টুনির গাছ থেকে সব কাঁঠাল পাড়তে থাকে। কাক এক এক করে সবগুলো কাঁঠাল পেড়ে ফেলে। এরপর কাক সেই কাঁঠাল ভর্তি বস্তাগুলো এক এক করে বাজারে নিতে থাকে। তারপর কাক বাজারে এসে কাঁঠাল বিক্রি করে যত টাকা পায় সেই টাকা নিয়ে সে বাড়িতে চলে যায়। আর এদিকে টুনি তার জমিতে পরের দিন সকালে এসে দেখে তার কাঁঠাল গাছে একটি কাঁঠালও নেই। তখন টুনি বলে, হায় হায়, এটা কিভাবে হলো? আমরা তো কালই গাছে অনেকগুলো কাঁঠাল দেখলাম, আর এখন সব কাঁঠাল কোথায় গেল? আমার তো টাকা নেই, আমরা খাবো কিভাবে, চলবো কিভাবে? এই কথা বলেই টুনি অনেক কান্না করতে থাকে। আর তখন তার ছোট্ট ছানা বলে, আম্মু আম্মু, কান্না করো না, হয়তো কোনো দুষ্টু এসে আমাদের কাঁঠালগুলো নিয়ে গেছে। তুমি কান্না করো না, যে চোর চুরি করেছে আমাদের কাঁঠাল, আল্লাহ নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। টুনির ছানার কথা শুনেও টুনির কান্না থামছে না। তারপর টুনি মন খারাপ করে বাসায় চলে আসে। আর বাসায় এসে টুনি অনেক কান্না করতে থাকে, কারণ তার কাছে আর কোনো টাকাই নেই। তার সংসার কিভাবে চলবে? তখন তার একটি ছোট ছানা এসে বলে, আরে আম্মু, কান্না করো না, কথায় আছে না, একবার না পারলে ১৩০০ আমরা আবারও কাঁঠাল গাছ লাগাবো, আমরা আবারও কাঁঠাল চাষ করব। তাহলে আমরা টাকা পাবো কোথায় যে আমরা চাষ করব? তখন টুনির ছানা আলমারি থেকে একটি সোনার হার নিয়ে এসে তার মাকে দিয়ে বলে, আমার হাতে এই যে সোনার চেন দেখছো, এইটা তো তুমি দিয়েছিলে, এটা নিয়ে যাও, আর এটা বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকার অর্ধেক দিয়ে আমরা আবার কাঁঠাল চাষ করব, আর বাকি টাকা দিয়ে আমাদের কয়েকদিন সংসারে চলে যাবে। এই কথা শুনে টুনি বলে, না না, আমি তোর স্বর্ণের চেন দিতে পারবো না, তোকে আমি ছোটবেলায় গিফট করেছিলাম, আর তুই বলছিস বিক্রি করে দেব? আম্মু, আমাদের গাছের কাঁঠাল হলে সেই কাঁঠাল বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে তুমি আমাকে আবার একটি নতুন চেন দিতে পারবে। আবার টুনি তার ছানাপোনাদের নিয়ে আবার জমিতে চাষ করতে যায় এবং তারা আবার আগের মতো চাষ শুরু করে দেয়। তারপর তারা আবার বাজারে চলে যায় কাঁঠালের বীজ কিনতে। কিছু সময় পর তারা কাঁঠালের বীজ নিয়ে জমিতে ফিরে আসে এবং আগের মতো চাষবাস শুরু করে এবং বীজগুলো লাগিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। এরপর কয়েকদিন পর এসে দেখে জমিতে তাদের আবার অনেকগুলো ছোট ছোট কাঁঠালের গাছ জন্মিয়েছে। এরপর তারা পানি দিতে থাকে। বেশ কিছুদিন পরে এসে দেখে তাদের কাঁঠাল গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং তাতে অনেক কাঁঠাল ধরেছে। তখন ছানা বলে, আম্মু আম্মু, সেদিনের মতো আর ভুল করা যাবে না, আমরা আজই সব কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করে দেব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আয় চল বাসা থেকে বস্তাগুলো নিয়ে আসি। এই কথা বলেই টুনি ও তার ছানারা সবাই বাসায় চলে আসে বস্তা নিতে। আর এদিকে কাক অসুস্থ হয়ে যায়, সারা দিন বিছানায় শুয়ে থাকে, দাঁড়াতেও পারে না, উঠতেও পারে না। আর কাককে দেখার জন্য ঈগল আর টিয়া তার বাসায় আসে, তবে তারা খুব দূর থেকে তাকে দেখেই চলে যায়, কারণ এই ভয়ে যে কাকের যে রোগ হয়েছে সে রোগ তাদের যেন না ছয়। টিয়ে যাওয়ার সময় টুনির বাসায় দেখা করে যায়, আর টিয়ে টুনিকে বলে, কি রে টুনি, জানিস কাক তো খুবই অসুস্থ হয়ে গেছে, মনে হয় সে আর বাঁচবে না। টুনি এ কথা শুনে বলে, কি বলো টিয়ে, কাক কিভাবে অসুস্থ হলো? আমি জানি না, দেখলাম কাক খুব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তুই গিয়ে দেখতে পারিস। এ কথা বলে টিয়া সেখান থেকে চলে যায়। আম্মু আম্মু, কাক আঙ্কেলের কি হয়েছে? টিয়া তো বলল কাক নাকি অসুস্থ হয়ে গেছে, চল আয় দেখে আসি। টুনি আর তার ছানাপোনা সাথে নিয়ে রওনা দেয় কাকের বাসায়। কাকের বাসায় এসে দেখে কাক বিছানায় শুয়ে আছে। তখন, কাক ভাইয়া তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, তুমি
টুনি, আমি মনে হয় আর বাঁচবো না। আমার হঠাৎ কি যে হলো বুঝতেই পারছি না। আমি আর মনে হয় বাঁচবো না টুনি। কি বলো এসব কাক ভাই? দাঁড়াও, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর টুনি ডাক্তার নিয়ে আসে এবং ডাক্তার কাককে ভালো মতো চেক করে বলে, শোনো টুনি, কাক তো খুবই অসুস্থ। আজে বাজে খাবার খেয়ে তার শরীর অসুস্থ করে ফেলেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুমি দোকান থেকে এগুলো নিয়ে এসে এগুলো খাওয়াবে। আশা করি কিছুদিনের মধ্যে সব ভালো হয়ে যাবে। এরপর ডাক্তার একটি কাগজে সকল ওষুধের নাম লিখে টুনির হাতে দিয়ে বলে, এগুলো বাজার থেকে নিয়ে আসো। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। আর টুনির ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, তুমি এখন এত টাকা কোথায় পাবে? কাক আঙ্কেলের ওষুধ কেনার টাকা তুমি কোথায় পাবে? কাক আঙ্কেল কি বিনা ওষুধে মারা যাবে? না না, মরবে কেন? বিপদের সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কেমন প্রতিবেশী? এমন প্রতিবেশী হয়ে লাভ কি? আমাদের জমিতে যে কাঁঠাল হয়েছে সেগুলো বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তোমার কাক আঙ্কেলের ওষুধ কিনবো। এসব কথা কাক শুয়ে শুয়ে সব শুনতে থাকে আর মনে মনে বলে, টুনি এত ভালো, আর আমি ওর কাঁঠাল চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছিলাম, আর সেই টুনি আমার সাহায্য করছে। টুনি তো আসলেই অনেক ভালো। এ সময় টুনি তার ছানাপোনা নিয়ে চলে যায় তার জমিতে আর সব কাঁঠাল বস্তায় ভরে বাজারে নিয়ে যায়। আর তারা সব কাঁঠাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর তারা অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে কাকের ওষুধ কিনে নিয়ে আসে আর কাককে প্রতিদিন ওষুধ খাওয়ায় ও সেবা যত্ন করতে থাকে। কিছুদিন পর কাক আগের মতোই সুস্থ হয়ে যায় আর সে টুনির জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে টুনি আসলে আমি তার কাছে মাপ চাইবো। ওর মতো ভালো এই বনে আর কেউ নেই। কাক তখন সব বুঝতে পারে সে যে ভুল করেছিল। এরপর টুনি চলে যায় কাকের বাসায়। এসে দেখে কাক সুস্থ হয়ে গেছে আর তখন কাক বলে, টুনি, আমার মাপ করে দে বোন, আমি তোর কাছে হাত জোড় করে মাপ চাইছি। কিসের জন্য মাপ চাইছো বুঝলাম না তো? তুমি যে কাঁঠাল চাষ করেছিলে সেই গাছের সব কাঁঠাল আমি চুরি করে বাজারে বিক্রি করেছিলাম আর অনেকগুলো টাকা পেয়েছিলাম আর ভেবেছিলাম সেই টাকা দিয়ে আরামে দিন কাটাতে, কিন্তু আমার এমন অসুখ হলো আমি বাঁচবো কিনা সেটাই সন্দেহ ছিল। আল্লাহ চাইনি অন্যের হক অন্য কেউ ভোগ করুক, তাই তো আমার এরকম অসুখ হয়েছিল। আমাকে মাফ করে দে টুনি বোন, আমি আর কখনো এমন করব না। কাক নিজের মুখে স্বীকার করায় ও নিজের ভুল বুঝতে পারায় সে কাককে মাফ করে দিয়ে বলে, আরে কাক ভাইয়া, তুমি যে নিজের মুখে স্বীকার করলে তুমি আমাদের কাঁঠালগুলো নিয়েছিলে, এতেই অনেক। সত্য কথা কয়জন বলে বর্তমানে? নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। কাক তার কাছ থেকে সব টাকা টুনিকে ফেরত দিয়ে দেয় আর বলে, এই নে টুনি, তোর কাঁঠাল বিক্রি করে অনেক টাকা পেয়েছিলাম, এর মধ্যে কিছু টাকা খরচ করেছিলাম আর বাকি টাকা তুই নিয়ে যা। কি বলে কাক ভাইয়া, ওটা তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। টুনি, তোর টাকা তুই নিয়ে গেলে আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, এখন থেকে আমি আর অলস থাকবো না, আমি কাজ করে খাবো। এই বলে কাক টাকাগুলো টুনিকে ফেরত দিয়ে দেয় আর সেই টাকা দিয়ে টুনি তার ছানাকে নতুন একটি স্বর্ণের চেইন কিনে দেয় আর কিছু টাকা তার দুই ছানাকে কাঁঠাল কিনে দেয়।